এই জন্য বাবা সাবধান, যাদের মা আছে বাবা আছে ওই মা বাবার কষ্ট দিও না, এমন আচরণ করবে না যেই আচরণে মা আর বাবার দিলে ব্যথা লাগে, কষ্ট লাগে। বাবা যদি দাও দুনিয়াটাও তোমার জন্য একটা জাহান্নামের পরিবেশ হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পাইবা না, ইজ্জত পাইবা না, দুনিয়াটাও হবে তোমার জিল্লতির জীবন, আখিরাতটাও হবে তোমার জাহান্নাম। পক্ষান্তরে কেউ যদি মা আর বাবারে খুশি করে, মা বাবার খেদমত করে, দেখবেন দুনিয়াও সম্মান পায়, দুনিয়াতে ইজ্জতের আসিনে আল্লাহ তারে বসায় দেয়, দুনিয়াতে অর্থের অভাব হয় না, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও তার সম্মান। পিতা মাতার সাথে সদাই আচরণ করা, কার সাথে? কথা কয় না। পিতা মাতার সাথে সদাই আচরণ করা লাগবে বাবা। কেন? আল্লাহ তাআলা জানায় দেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ তাআলা জানায় দেন বাবা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ প্রদান করলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিও, আল্লাহ বলেন তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট সহ্য করেছেন এই পরিমাণ কষ্ট কেউ সহ্য করে নাই। বিশেষ করে তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়াফিসালুহু, বিশেষ করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এ বাবা মানুষ হইয়া মানুষকে পেটে বহন করা কত কষ্টের রে বাবা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা তো হয় আপনার আমার মা আর বোনদের। এর নবীর উম্মতের দল, আমার মা বোনদের আচার আচরণে বোঝা যায় অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষ পেটে বহন করা, এর নবীর উম্মতের দল। শুধু তাই না, পেটে বহন করার পর মা যখন আপনাকে আমাকে জন্ম দেয় বাবা, জন্ম দেওয়ার সময় আপনার আমার মা প্রসব বেদনা সহ্য করে। আমার বাবাজিরা, এই প্রসব বেদনা এত কঠিন রে বাবা, আপনার আমার মার আচার আচরণে বোঝা যায়। আমার বাবাজিরা দেখবেন আমাদের মা আর বোনেরা যখন সন্তান জন্ম দেওয়ার সময় কাছাকাছি এসে যায়, তখন দেখবেন স্বামীর বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে নিজের বাবার বাড়ি চলে যায়। স্বামীর বাড়ির আশেপাশে প্রতিবেশী সকলের কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না। গভীর রাত আপনি ঘুমায় আছেন, গভীর রাত্রে আপনি দেখবেন হঠাৎ করে আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করা শুরু করে দিছে। আপনি ঘুম থেকে উঠে দেখবেন, বলে কি হয়েছে তোমার, এত রাত্রে কেন কান্না করো? স্ত্রী তখন ডাক দে বলে, স্বামী আমার, আপনার সংসার করলাম 5টা বছর, আপনার তেমন খেদমত করতে পারি নাই, সন্তান জন্ম দিতে আমি যাব, আমার মন বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিয়েন। এ বাবা সকলের কাছে বিদায় দেয় না, এই জন্য নিজেকে ধরেই না, আমি আর মনে হয় বাঁচবো না। তার মানে আপনাকে আমাকে মা জন্ম দেওয়ার পূর্বে ধরেই নিয়েছিল, আমি আর মনে হয় বাঁচবো না। তার মানে মৃত্যুর কথা অনিবার্য মনে কইরে আপনাকে আমাকে জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল, প্রসব বেদনা সহ্য করে তোমাকে আমাকে যখন ভূমিষ্ঠ করে মা, ভূমিষ্ঠ হওয়ার পর আমি আপনি যখন বলে কান্না করে দেই, মা বলে তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে দে। তখন আশেপাশে যারা আছে সন্তানকে যখন মার কোলে দেওয়া হয়, মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন? শুধু এতটুকুই নয়, আল্লাহ বলে ওয়াফিসালুহু ফি আমাইন,
আল্লাহ বলেন এরপরে 2টা বছর মা আপনাকে আমাকে তার বুকের দুধ খাওয়াইছে আমার বাবাজিরা। এই 2টা বছর অনেক সময় মা আপনাকে আমাকে কোলে নিয়ে খানা খাইতে বসছে, ঠিক অমনি আমি আপনি প্রস্রাব পায়খানা করে দিছি বাবা। মা অনেক সময় কেবল 1 লোকমা ভাত মুখে দিছে, এমন সময় আপনি আমি প্রস্রাব পায়খানা করে দিলেও মা রাগ হয় নাই, আপনাকে আমাকে সুরে দূরে নিক্ষেপ করে দেয় নাই বাবা, বরং হাতের বাদ ঝাড়া রাইখা মা আপনাকে আমাকে পরিষ্কার করায়া ভালো তেনার ভিতরে জড়ায়া আবার মা ভাত খাইতো। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওই মা এত কষ্ট করেছেন, এই জন্য পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করে মা হাক্কু বিহুসনি সাহাবাতি। পয়গম্বরকে সাহাবী জিজ্ঞেস করে ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবী জিজ্ঞেস করে পয়গম্বর তারপরে কে? তারপরে কে? তারপরে কে? আল্লাহর পয়গম্বর তিনবার মার কথা বলেছেন, এরপরে চতুর্থবারে গিয়ে বাবার কথা বলেছেন। এ বাবা, তাইলে বোঝা গেল আপনার আমার মা আর বাবা এই পৃথিবীর ভিতরে আপনার কাছে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের বাস্তবতা কি? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে আচার ব্যবহার করি, কথাবার্তা বলি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি ওই পরিমাণ ভদ্রতা দেখাই? কথা কয় না, দেখাই কি? তার মানে আবার উল্টা বুঝেন না হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় বলুন। না, তা তো বলি নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো ভালো ব্যবহার করা লাগবেই, কিন্তু ওর চাইতেও ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার কাছে তোমার মা আর বাবা। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন খবরদার মা আর বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। মা বাবার জবান থেকে যদি আহ শব্দটা বের হয় বাবা, তাহলে তুমি দুনিয়াও ধ্বংস, আখিরাতেও তোমার ধ্বংস। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার মা আর বাবার সাথে এমন ভাষায় ব্যবহার করবা, এমন ব্যবহার করবা, এমন আচরণ করবা যে আচরণে মা আর বাবা খুশি হয়, দিল থেকে মা আর বাবা তোমার জন্য দোয়া করে। মা বাবা যদি দোয়া করে রে বাবা, মা বাবা যদি তোমার আচার আচরণে খুশি হয়, পয়গম্বর বলেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচার আচরণের খেদমতে মা আর বাবা যদি খুশি হয়, তোমার উপরে রব আসমানের মালিক খুশি হইয়া যায়। তোমার আচার আচরণে যদি মা আর বাবা অসন্তুষ্ট হয়, তাইলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায় বাবা। অন্য জায়গায় নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা আর বাবা তোমার আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, খুশি করবেন, আসমানের মালিক আল্লাহ খুশি হয়, আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়, তোমার আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়, জাহান্নামের দরজা খুলে যায়। এর নবীর উম্মতের দল, এই জন্য মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ বাবা, মা আর বাবা তো এমন, মা আর বাবার কাছে দোয়া চাওয়াও লাগে না। অনেক মার হাতে যদি একটু হাটের দিন একটু পান আর সুপারি আইনা মার হাতে দেওয়া যায়, মা বড় খুশি হয়। এর নবীর উম্মতের দল অনেক সময় বাজার থেকে আসার সময় যখন ছেলেদের জন্য, ছেলে মেয়ের জন্য যখন বেয়াতি আসেন রে বাবা, ওই বেয়াতির টোপলাটা যদি মার হাতে দেওয়া যায়, মা বড় খুশি হইয়া যায়। ঠিক কিনা বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বলতেছিলাম বাজার থেকে আসার সময় ছেলে মেয়ের জন্য যখন বেয়াতি নিয়ে আসে, এটা যদি মা আর বাবার হাতে দেওয়া যায়, মা বাবা কিন্তু খুশি হয়। মা আর বাবা কিন্তু এমন না যে একাই খায় ফেলে, এরকম নাকি? বরং আপনি হাতে দেওয়া মাত্র আপনার ছেলেকে ডাকবে, মেয়েকে ডাকবে, নাতি নাতিন যারা আছে সবাইকে ডাইকে কিন্তু ভাগ করে দিতে থাকে। এমনও হয় যে ভাগ করে দিতে 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 আপনার মার কপালে জোটেও না, হয় না এরকম? কিন্তু এরপরেও মা খুশি কেন? ওই যে টোপলাটাই না মার হাতে দিচ্ছেন, মা খুশি। এই খুশিটা আপনার জন্য 10 কোটি টাকার সম্পত্তির চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ, জোরে বলি। মা যদি একটা ছেলেকে 10 কোটি টাকার সম্পত্তি লিখে দেয়, কথার কথা, আপনাকে দেয় নাই, আপনাকে না দেওয়ার যে কষ্ট, এটা বুকের ভিতরে চাপা রাইখা মার সাথে যদি ভালো ব্যবহার কইরা মার মন জোগাইতে পারেন, মা যখন বুঝতে পারবে যে আমার এই ছেলেকে কেন ঠকাইলাম, অন্য ছেলেকে লিখে দিছি, ওই মা তাহাজ্জুদ পড়ে আসল হাতের উপরে দিয়া আসল বিছিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ ছোট ছেলেকে 10 কোটি টাকার সম্পত্তি শহরেরটা লিখে দিছি, বড় সন্তানকে ঠকাইয়া দিছি, আল্লাহ দিতে পারি নাই, ভুল বুঝতে পেরেছি, এরপরে আমার বড় সন্তান আমার খেদমত করে, আল্লাহ তোমার দরবারে তো না যাই নাই, আল্লাহ আমি না আমার দুনিয়ার সম্পদ ছোটটাকে দিছি, বড়টাকে দিতে পারি নাই, দেই নাই, আল্লাহ তোমার কাছে তো কম নাই, তুমি আমার বড় সন্তানকে দিও তোমার খাজানা থেকে। একবার যদি মা এই কথা তোমার জন্য হাত তুলে বলে, তাহলে ছোট সন্তান যে বাহ্যিক 10 কোটি টাকা সম্পদ পাইছে, ওর চাইতেও বেশি সম্পত্তির মালিক আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাবে ইনশাআল্লাহ।
শুধু বানাবে তাই না, ইজ্জতের সম্মানের জীবন দান করবে। ছেলে দিয়া সুখ পাবেন, স্ত্রী দিয়া সুখ পাবেন। আর যে নাফরমানি করবে মা আর বাবার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। নবী বলেন চারটা বড় বড় গুনার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো মা আর বাবার সাথে নাফরমানি করা। এরা নবীর উম্মতের দল। মা আর বাবার সাথে যদি কোনো সন্তান নাফরমানি করে রে বাবা, মা আর বাবাকে কষ্ট দেয়, সবচেয়ে বড় গুনাহ আমার বাবা কবিরা গুনাহ। এরা নবীর উম্মতের দল। ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে না, স্ত্রী দিয়ে সুখ হবে না, ছেলে মেয়ে দেও শান্তি হবে না। হয় ছেলে একটা হিরোইন হবে না, একটা গাঁজাখোর হবে না, একটা চোর হবে না, ডাকাত হবে, একটা না একটা তোমাকে গলায় ছুরি ধরবে, মারতে আসবে। কেন? তুমি তোমার মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, নাফরমানি করেছো। ওইটার শাস্তি আল্লাহ দুনিয়াতেই তোমাকে দিবে। আমার বাজিরা, পয়গম্বর তার জামানে হাদিসের ভিতরে বলেন, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার ফয়জুল কালামের ভিতরে হাদিসটা রিওয়ায়াত করেছেন। হাদিসটা হলো এমন, পয়গম্বর বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআদ্দিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। পয়গম্বর বলেন ইয়াগফিরুল্লাহু কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ, আল্লাহ প্রত্যেকটা বান্দার যতটুকু ইচ্ছা গুনাহ মাফ করে দিবে, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা আর বাবার নাফরমানি, মা আর বাবাকে কষ্ট দিলে এই গুনাহ আল্লাহ মাফ করে না। কি করেন? আল্লাহ বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। পয়গম্বর বলেন মা আর বাবারে কষ্ট দিলে, আমার বাবা হাদিসটা ভালো করে শুনে যান, মা আর বাবারে কষ্ট দিলে আমার আপনার রব এই গুনাহটা মাফ করে না, বরং ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। আপনার আমার পয়গম্বর বলেন ওই সন্তানকে মরার আগে হলেও মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে তারে শাস্তি দিবেন। একটা মাত্র গুনাহ এমন, মা আর বাবার সাথে নাফরমানি করলে এই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই ভোগ করাবেন, এরপরে আখিরাতে তো আছে আমার বাবাজিরা। এইজন্য সাবধান বাবা, সাবধান। যাদের মা আর বাবা আছে, বাবা মা বাবা যেন কষ্ট না পায় এমন আচরণ করবেন না, যেই আচরণে মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে কষ্ট লাগে। আমার ছোট্ট একটা হাদিসের ঘটনা শোনাই। ফকি আবুল সুমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের ভিতরে হাদিসটা রিওয়ায়াত করেন। হাদিসটা বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমার পয়গম্বরের জামানা, ছোট্ট করে বলবো মূল কথাটা বোঝানোর জন্য। পয়গম্বরের জামানা একজন সাহাবী ছিল, বুজুর্গ মানের সাহাবী, যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা মরজে মউতে আক্রান্ত হলো, অসুস্থ হয়ে পড়লো, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। ওই আলকামার স্ত্রী দৌড়াইয়া পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরকে গিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামা প্রচন্ড অসুস্থ, মরজে মউতে আক্রান্ত। আমার মন বলি এটা তার শেষ নিঃশ্বাস হবে মনে হয়, শেষ জীবনের শেষ সময় মনে হয়। আপনি যদি একটু যাইতেন, একটু যদি দোয়া করতেন, কালেমার তালকিন দিতেন, তাহলে মনে হয় ভালো হতো। পয়গম্বর তখন বলেন, ও আলকামার স্ত্রী, তোমার সাথে আমি সাহাবাদেরকে পাঠায় দেই, তারা দেখে আসুক তার কি হালাত। চারজন সাহাবীকে পয়গম্বর পাঠায় দিলেন, হযরতে সালমান ফারসি, হযরতে বেলাল হাবশি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন বড় বড় সাহাবায়ে কিরামকে হযরতে আলকামার স্ত্রীর সাথে তার বাড়িতে পাঠায় দিলেন। আলকামার স্ত্রী
তাদেরকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন বাবা, বাড়িতে যাওয়ার পর আলকমার দুই পাশে সাহাবায়ে কেরাম বসে এবার কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যায়। আমার বাবাজিরা তখন ওই সাহাবায়ে কেরাম হযরত বেলালকে বলে, ও বেলাল একটু দৌড়াইয়া পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরকে গিয়া এই আলকমার এই অবস্থাটা একটু তাড়াতাড়ি জানায়া দাও। ওরে নবীর উম্মতের দল, বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরের কাছে যাইয়া বললেন, হযরত আলকমার এই অবস্থা, তার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যাচ্ছে। তখন পয়গম্বর হযরত বেলাল হাবশিকে জিজ্ঞেস করে, ও বেলাল হযরত আলকমার মা অথবা বাবা জীবিত আছে কিনা? হযরত বেলাল বলে, হুজুর আলকমার মা জীবিত আছে, তাও বয়স্ক, বাবাটা ইন্তেকাল করেছে অনেক আগেই। পয়গম্বর বলে, বেলাল আলকমার মার কাছে দৌড়াইয়া যাও, দৌড়াইয়া গিয়ে বলো তার যদি আসতে কষ্ট না হয় তারে দয়া করে আমার কাছে একটু আসতে বলো, আর যদি কষ্ট হয় তাহলে আমাকে খবর দিবা, আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। সুবহানাল্লাহ জোরে বলি। এর নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর কেমন নেতা ছিল? পয়গম্বর বলে, তার যদি আসতে কষ্ট হয় আমাকে বলবা, আমি নিজেই যাব। আর আমাদের নেতারা কি তাই বলে নাকি? আমাদের প্রতিনিধিরা তাই কয় নাকি? এর নবীর উম্মতের দল, কথা বানানোর সময় নাই, খুব খেয়াল করেন রে বাবা। আপনার আমার পয়গম্বর বেলালকে যখন পাঠায় দিল, বেলাল গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আলকমার মাকে যা বলে, হুজুর তোমাকে সালাম জানাইছে, যদি কষ্ট না হয় তাহলে পয়গম্বরের কাছে যাইতে বলছেন, আর যদি আপনার কষ্ট হয় তাহলে পয়গম্বর নিজেই আসবে আপনার কাছে। আলকমার মা বলে, বেলাল এটা কি বলো? আমার যদি কষ্ট হয় তবু আমি পয়গম্বরকে কষ্ট দিতে রাজি না, আমি নিজেই যাব। আলকমার মা বলে, ও বেলাল লাঠিটা আমার হাতে ধরায় দাও। লাঠি নিয়ে এবার আস্তে আস্তে করে আলকমার মা পয়গম্বরের দরবারে চলে গেলেন রে বাবা। পয়গম্বরের দরবারে গিয়ে সালাম দিয়ে বসার পর আপনার আমার পয়গম্বর বলে, ও আলকমার মা সত্য করে বলবা তোমার আলকমা কেমন ছিল, কেমন মানুষ ছিল? এবার আলকমার মা কান্দে আর বলে, হুজুর আমার ছেলে অত্যন্ত ভালো, নেককার, দানশীল। এবার পয়গম্বর বলে, ও বেলাল একটু দয়া করে, ও আলকমার মা দয়া করে বলো তোমার সাথে আলকমা কেমন ব্যবহার করেছে সেটা বলো। বলা মাত্র এবার আলকমার মা কান্দে আর কয়, পয়গম্বর আমার সন্তানের সব কিছু ভালো ছিল, কিন্তু আমার সাথে একটা বিষয় খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি আমার সন্তান আলকমার উপরে অসন্তুষ্ট হয়ে আছি। পয়গম্বর বলেন, কি খারাপ ব্যবহার করেছে বলো? আলকমার মা বলে, হুজুর আমার সাথে সে দুর্ব্যবহার করেছে, আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিছে। তার মানে হলো ওই সংসারের মাতব্বর হলো আলকমার স্ত্রী, মানে ছেলের বউ যে টাকা ওইটাই। আমাদের সমাজে মনে হয় এরকম নাই, আছে নাকি? ছেলে যদি বিদেশ থাকে আর বউ যদি অ্যাকাউন্টটা যদি বউয়ের নামে থাকে, তাহলে ওই বউ কিন্তু আমার বাবাজিরা ওই বাড়ির মাতব্বর হয়ে যায়। শ্বশুর শাশুড়ি তার তাবে হয়ে থাকা লাগে, ঠিক না? শ্বশুর শাশুড়ি যদি কিছু কইতে চায় আর ছেলেকে ফোন দেয়, যদি বলে তোর স্ত্রীর চলাফেরা কেমন যেন মনে হয়, সন্তান যদি বিদেশ থেকে ফোন দেয়, কয় কি ব্যাপার, তোমার চলাফেরা কেমন যেন রং মনে হইতেছে, তাই বেশি কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে। তোমার মতো স্বামী চেঞ্জ করছে, 1-2 ব্যাপার, কি কয় স্বামী চেঞ্জ করতে 1-2 ব্যাপার। এখন বিদেশি ছেলেটাও তো ধরা, বইয়ের নামে অ্যাকাউন্ট, টাকা পাঠাইছে 10 বছর। এ বাবা এরকম ইতিহাস আমার কাছে আছে।
15টা বছর সিঙ্গাপুরে থাকছে। এই মির্জাপুরের কথা নাম বললে চিনে ফেলবেন, বলা যাবে না। জিজ্ঞেস করলাম, মামা 15টা বছর সিঙ্গাপুরে থাকলেন, কামাই কি করেন নাই? কয় মামা কোন কি কামাই করছি? কয় রিক্সা চালান কে তাইলে? কয় মামা এবার তো দুঃখের খুঁড়িতে হাত দিলেন, বলে কি কন? কয় 15টা বছর প্রতি মাসে 1.5 লক্ষ করে টাকা পাঠাইলাম। 15 বছরে কতবার আসলাম গেলাম, যতবার আসলাম বইয়ের জন্য গয়নাগাটি নিয়ে আসলাম, খুব সম্পর্ক ভালো। 15 বছর পর যখন টেলিফোন করে বললাম আর কতকাল বিদেশ করব, এবার দেশে গিয়া একটু বাড়িতে গিয়া তবলিগে গিয়া একটু আল্লাহ আল্লাহ করে মরতে চাই, চলে আসবো যখন জানাই দিলাম। আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমার মা টেলিফোন করে আমারে জানায় দিল, বাবা তোমার বউ নাই, টাকাও নাই, সব নিয়ে পালাইছে হুজুর, সব নিয়ে গেছে। এই জন্য আমার এখন রিক্সা চালাইতে হয়। এরকম বইয়ের মুরিদ মনে হয় আপনাদের ফতেপুরে নাই, আছে নাকি? এ নবীর উম্মতের দল, তাইলে একটু ভালো করে শুনে নাও। বলতেছিলাম, যারা বউকে সবার উপরে প্রাধান্য দেন, মা আর বাবারে বউয়ের তাবে বানায় রাখেন রে বাবা, খেয়াল করে শুনবেন। ওদের কপালেই তো 30 বছর বিদেশ করার পরেও আইসা রিক্সা চালাইতে হয়, ঠিক কিনা কন? ওই যে মারে আর বাবারে কষ্ট দিছো, মা আর বাবা বইয়ের উপরটা কিছু বলতে পারে না, কিছু দান করতেও পারে না। অনেক সময় দেখা যায় চাচা কিছু দেন, আমার কি আর হাত আছে বাবা? মানে কি হাত কি কেটে গেছে? মানে হলো এখন ওই স্ত্রী ছেলের বউ যা কয় তাই, ওনার আর হাত নাই, কিছু কইলে ভাত বন্ধ হয়ে যায়, কথা কয় না। এ নবীর উম্মতের দল, হযরত আলকামার মা বলেন, আমার সন্তান তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়ে রাখছে, আমাকে তার তাবে বানায় রাখছে, এই জন্য আমি অসন্তুষ্ট। এবার পয়গম্বর বলে, ও বেলাল তাড়াতাড়ি যাও, লাকড়ি জোগাড় করো, লাকড়িতে আগুন ধরা দিয়া এবার ওই আগুনের ভিতরে আলকামাকে পুরাইয়া দাও। এবার আলকামার মা বলে, হুজুর আমি মা হইয়া আমার সন্তানকে আগুনে পুরাইবে, আমি মা হইয়া কি এটা দেখে সহ্য করতে পারবো হুজুর? এটা তো সম্ভব না, পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিছিলাম, বুকের দুধ খাওয়া লালন পালন করছিলাম, হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে যদি আমার সামনে আগুনে পোড়ান আমি কি সহ্য করতে পারবো? পয়গম্বর বলেন, আপনি যদি সহ্য না করতে পারেন, এই দুনিয়ার আগুনের চাইতেও কঠিন পাওয়ার আগুন হলো জাহান্নামের আগুন। এই আগুনে যদি পুরায়া না দেয়, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে গো মা। আপনি যদি ক্ষমা না করে দেন তাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জন্য দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে চাই। আর আপনি যদি মাফ করে দেন তাইলে দুনিয়ার আগুনেও পড়তে হবে না, আখিরাতের আগুনেও পড়তে হবে না। এবার আলকামার মা কান্দে আর পয়গম্বরকে বলেন, হুজুর এর নামই তো আমার বাবাজিরা মা। দেখবেন সন্তানের যদি বাবা না থাকে, সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, ওই মা যদি চাচাদের কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার সাথে এই খারাপ ব্যবহার করছে, চাচা যদি ডাইকে নেয় ভাতিজাকে শাসন করার জন্য একটা থাপ্পড় লাগায়, 2 নাম্বার থাপ্পড় দেওয়ার সময় কিন্তু মা মাঝখানে এসে দাঁড়ায় যায়, কয় ভাই আর মারবেন না, আর হয়তো বেয়াদবি করবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মা শাসন করার জন্য বিচার দেয় ওই মা কিন্তু মারতে দেয় না। ওই মার সাথে কেমনে নাফরমানি করো, ওই মাকে কেমনে কষ্ট দাও রে বাবা। এর নবীর উম্মতের দল পয়গম্বরকে বলে, ও পয়গম্বর আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। এবার পয়গম্বর বলে, বেলাল একটু আলকামার বাড়িতে দৌড়াইয়া যা, দেখ আলকামার এখন কি হালাত, আলকামার কালেমা বের হয় কিনা জবান দিয়া। হযরতে বেলাল বলে, আমি দৌড়াইলাম,
গেলাম, আলকমার বাড়ির গেটের ভিতরে যাইতেই আমি আওয়াজ শুনতে পাইলাম যে আলকমা এতক্ষণ কালেমা পড়তে পারলো না, কালেমা জবাব দিয়ে বের হলো না, ওই আলকমা এখন জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজিরা লম্বা করব না, ওই আলকমার জবান দিয়ে কালেমা বের হতেছিল না, শুধুমাত্র স্ত্রীকে মার উপর প্রাধান্য দেওয়ার কারণে, মা অসন্তুষ্ট থাকার কারণে ক্ষমা করে দেওয়া মাত্র জবান দিয়ে কালেমা বের হয়ে গেল। এ বাবা, ওই দিনই আলকমা ইন্তেকাল করেন, পয়গম্বরকে জানালে পয়গম্বর নিজে এসে দাফন কাফনের কাজে শরীক হলেন। দাফন কাফন করার পর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাইকালে, ও সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, তোমরা কখনো তোমার স্ত্রীদেরকে নিজের মা আর বাবার উপরে প্রাধান্য দিবা না, যদি দাও তাইলে তোমার কোনো নেক আমল, ফরজ ইবাদত, নফল ইবাদত, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য বাবা সাবধান, যাদের মা আছে বাবা আছে, ওই মা বাবারে কষ্ট দিও না, এমন আচরণ করবে না যেই আচরণে মা আর বাবার দিলে ব্যথা লাগে, কষ্ট লাগে। বাবা যদি দাও, দুনিয়াটাও তোমার জন্য একটা জাহান্নামের পরিবেশ হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পাইবা না, ইজ্জত পাইবা না, দুনিয়াটাও হবে তোমার জিল্লতির জীবন, আখিরাতটাও হবে তোমার জাহান্নাম। পক্ষান্তরে কেউ যদি মা আর বাবারে খুশি করে, মা বাবার খেদমত করে, দেখবেন দুনিয়াও সম্মান পায়, দুনিয়াতে ইজ্জতের আসিনে আল্লাহ তারে বসায় দেয়, দুনিয়াতে অর্থের অভাব হয় না, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও তার সম্মান। এজন্য বাবা, যাদের মা বাবা আছে তাদেরকে অনুরোধ করবে, বলবো মা বাবা, ওই মাকে কষ্ট দিবে না, বরং মা আর বাবার চেহারা যদি কেউ মায়া দিয়া তাকায়া দেখে, নবী বলেন লিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, যতবার সন্তান মা আর বাবার চেহারা তাকায়া দেখবে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় ততটা কবুলিয়াত হজের নেকি দিয়া দেয়। আল্লাহু আকবার। আমার বাজিরা, ওই মা আর বাবা যারা হারাইছেন, মা আর বাবারে যারা নিজের হাত দিয়া কবরে নামা রাখছেন, এই জায়গা অনেক সন্তান এমন আছেন যারা নিজের হাত দিয়ে বাবার কাফনে কাপড়টাও পরাইছেন, নিজের হাত দিয়ে বাবারে কবরে নামা রাখছেন, নিজের হাত দিয়ে মারে কবরে নামা রাখছেন। বাবা, ওই মৃত মা আর বাবারে খুশি করার তিনটা আমল আছে, তিনটা আমল বলার সময় না, একটা আমল শুধু আপনাদেরকে জানা যায়। এ বাবা, মৃত মা আর বাবারে খুশি করার একটা আমল, সেটা হলো ওই মার বাবার নামে যদি সদকা করা যায়, ওই মা আর বাবার নামে যদি সদকা এজারের আমল করা যায়, মা আর বাবার নামে যদি বেশি বেশি দান করা সদকা করা যায়, এই দানের নেকিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ মা আর বাবার সামনে তুলে ধরে। মা বাবা জিজ্ঞেস করে, ফেরেশতার দল, এই নেকি আমি কোথায় পাইলাম? ফেরেশতা তখন জবাব দেয়, এই নেকি আপনার সন্তান, আপনার আপনজন, আপনার আত্মীয়রা আপনার মাগফিরাত কামনায় মসজিদ মাদ্রাসায় দান করে সদকা জারিয়ার আমল করেছে, এটা তার নেকি। ফেরেশতা বলা মাত্র ওই কবর থেকে মৃত মা আর বাবা খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলি বাবা।